নতুন বাংলাদেশে ঈদ উল ফিতরে বেগম খালেদা জিয়ার ঐক্যের ডাক, কিন্তু ঐক্যের ডাকে বিএনপির সাড়া নেই। দর্শক, বেগম খালেদা জিয়া একটি নাম, একটি ইতিহাস। এদেশের জনগণ বেগম খালেদা জিয়ার যে আপোষহীন চরিত্র এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিত্ব, তার যে ভদ্রতা, বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, এটা মানুষ শত শত বছর স্মরণ করবে। দেখেন, হাসিনা কত নোংরা ভাষায় খালেদা জিয়াকে গালাগালি করেছে, যে লিভার কেন নষ্ট হয়েছে, মদ খেত। যখন খালেদা জিয়াকে তার সেই মইনুল রোডের বাড়ি থেকে হাসিনা জোরপূর্বক বের করে দিয়েছে, তখন খালেদা জিয়ার কান্না আমরা দেখেছি। কিন্তু হাসিনা কত নোংরা কথা বলতো এবং কত নোংরা নাটক করেছিল, মদের বোতল তার রুম থেকে বের করেছে, আরো কত কি। এত খালেদা জিয়ার চরিত্র হনন কিভাবে করেছে, যেভাবে আল্লামা সাইদি, মাওলানা নিজামী, কামরুজ্জামান, কাদের মোল্লা সহ জামাত নেতাদের চরিত্র হনন যেভাবে করেছেন ওইভাবে। তো এই খালেদা জিয়া সুসময় তো পেয়েছেন, 5 আগস্টের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আরো নানান সময় দিয়েছেন, ইফতার পার্টিতে দিয়েছেন, এবার ঈদ উপলক্ষ দিয়েছেন। কখনো শুনেছেন যে একটা বাজে শব্দ উচ্চারণ করতে? আমরা যেসব দলকে পছন্দ করি বা যাদেরকে পছন্দ করি, তাদেরকে একটা গালি দিলে পাল্টা 10টা গালি দিই। আমি নিজেই সেই মানহাজ ফলো করি। একটা গালি দিলে 10টা, একটা থাপ্পড় দিলে উল্টে 10টা থাপ্পড় খেতে হবে। এটা আমার ফিলোসফি। আমি রাজনীতি করলেও এই ফিলোসফি বাস্তবায়ন করব। আমার কোনো নিরপরাধ কর্মীকে একটা থাপ্পড় দিলে তাকে 10টা থাপ্পড় খেতে হবে। কিন্তু কই, খালেদা জিয়ার ক্ষেত্রে দেখেছেন কোনো কটু শব্দ বলতে? শেখ হাসিনাকে এখন কে কি না বলে। বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবকে সেই 75 15 আগস্টের পর কিছুদিন গালাগালি করা যেত, এমনকি তারপর জিয়াউর রহমান আসার পরও আবার শেখ মুজিবের সম্মান ফিরে পেয়েছিল। মৃত শেখ মুজিবকেই সম্মান করত জিয়াউর রহমান নিজেই। কিন্তু এখন শেখ মুজিবকে কত তুচ্ছতাচ্ছিল্য আমরা করি। শেখ মুজিবকে চোর, চোরটা, বাটপার বলি, আমরা গাঁজাখোর বলি, এখন সবকিছু বলা যায়। কিন্তু খালেদা জিয়া ব্যতিক্রম, যে শেখ হাসিনা, শেখ মুজিব কাউকে গালি দেন না, কিংবা পাল্টা তাকে যা বলেছে সেটা তিনি ফিরিয়ে দেন না। আসলে আপাদমস্তক একজন ভদ্র মহিলা বেগম খালেদা জিয়া। তার মতো এরকম ভদ্র, মার্জিত, শিক্ষিত, অনেকে বলেন যে তিনি কি পাস। আমি খালেদা জিয়া যে পাস, বাংলাদেশে এই পাস রাজনীতিবিদ খুব কম আছে। সেই খালেদা জিয়া হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বিএনপি নেতাকর্মীদের সাথেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ভার্চুয়ালি। তিনি দীর্ঘদিন পর পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন এবং সেখানে খালেদা জিয়া সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দর্শক, খালেদা জিয়ার আহ্বান আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি নিজেই তো সাড়া দেয় না। এখন খালেদা জিয়া ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এই জাতিকে, তো প্রথমে তো বিএনপিকে। আচ্ছা, বিএনপি কি মোটে ঐক্যবদ্ধ? ঈদের দিনে বিএনপি 2 গ্রুপে মারামারি করে কত লোক আহত হয়েছে এবং নিহত হওয়ার মতো পর্যায়েও অনেকে গিয়েছে, আপনারা দেখেছেন। নারায়ণগঞ্জের একজন বিএনপি নেতা খুব মারাত্মকভাবে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন, তিনি ঢাকা মেডিকেলে। আরো বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে। খালেদা জিয়া যে ঐক্যের ডাক দিয়েছেন, এটা তো বিএনপি নিজেই মানে না। তাদের মধ্যে তো গ্রুপিং আর গ্রুপিং, কামড়া কামড়ি। দর্শক, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবেগ আপ্লুত হয়েছেন দীর্ঘদিন পর এভাবে সবাইকে দেখতে পেরে। তিনি নিজে হয়তো কল্পনাও করেননি যে এভাবে তিনি আরেকটা ঈদ করতে পারবেন, এভাবে মুক্ত মনে পরিবারের সাথে এবং নেতাকর্মীদের সাথে কানেক্টেড হয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। ইট ওয়াজ আনইমাজিনেবল, কিন্তু ছাত্রদের কারণে সম্ভব হয়েছে। বিএনপি পারেনি তাকে পরিবেশ দিতে, এজন্য তিনি আমরাও আপ্লুত যে খালেদা জিয়াকে আমরা হাস্যোজ্জ্বল, খালেদা জিয়াকে আমরা যত দেখি আমরা ইমপ্রেসড। মনে রাখবেন যে খালেদা জিয়া আর বর্তমান বিএনপি এক নয়, জিয়াউর রহমান আর বর্তমান বিএনপি এক নয়।
খালেদা জিয়ার প্রতি আমাদের সম্মান এটা আছে এবং থাকবে। তিনি বলেছেন, আপনাদের যত ত্যাগ সংগ্রাম এগুলো বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, সেজন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, পরস্পরকে সহযোগিতা করবে। এখানে বেসিক্যালি বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে, কিন্তু বিএনপি ঐক্যবদ্ধ নয়। দেখবেন যে খালেদা জিয়ার এই নির্দেশ দিয়েছে, তার কয়েক ঘন্টা পরেই বিএনপিতে মারামারি। অলরেডি 46 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে 5 আগস্টের পর বিএনপি নিজস্ব মারামারিতে। এটা সেঞ্চুরি করবে শীঘ্রই, হাফ সেঞ্চুরি করতে তো আর কয়েকদিন ব্যাপার। খালেদা জিয়ার আহ্বানে কোনো সাড়া নেই। বেগম খালেদা জিয়া বলেন, দেশবাসীর যে ভোটের অধিকার তার জন্য সবাইকে মিলে প্রতিষ্ঠা করতে হবে। ভোটের অধিকার দেশবাসীকে করতে হবে, ডক্টর ইউনূস নিজেই করে দিবে। বিএনপি চেয়ারপারসন বলেন, দেশবাসীকে আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা আমার জন্য দোয়া করেন, আমরা দোয়া করি। বিএনপির সমালোচনা আমরা করি এবং করবো। ভারতের দালালি যারা করবে তাদের সমালোচনা করবই, যারা চাঁদাবাজ লুটপাট করবে তাদের সমালোচনা করবে, কিন্তু খালেদা জিয়ার জন্য আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন সুস্থ রাখেন এবং খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আল্লাহ মৃত্যুর পর। কারণ খালেদা জিয়া জীবনে যে ভালো কাজ করেছেন, তার যে ভালো বৈশিষ্ট্য, এগুলো তার জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। ব্যক্তি জীবনে আমল আখলাকে ত্রুটি থাকতে পারে, কিন্তু তার ভালো কাজের জন্য, ভালো চরিত্রের জন্য আল্লাহ তাকে জান্নাত দিবেন। আমরা সেই দোয়া করি। আপাতত সুস্থতার দোয়া। আমি সবার জন্য দোয়া করছি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিদুল কবির খান আরো জানান যে, ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্যে চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য রাখার অনুরোধ করেন। দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খুশরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, জমিরুদ্দিন সরকার, মানে বিএনপির গুরুত্বপূর্ণ সবাই বক্তব্য দিয়েছে। এর আগে আমরা দেখতাম যে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যেতেন তার গুলশানে ফিরোজায় রাত 8টার দিকে। তারপরে সাংবাদিকদের সাথে কথা বলতেন, এই কিছুক্ষণ কথাবার্তা বলে আসতেন এবং খালেদা জিয়ার ছবি আমরা দেখতে পারতাম না। এবং স্থায়ী কমিটির সদস্য না এমন সদস্যদের মধ্যে কর্নেল ওলি, তিনি যেতে পারতেন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে। যাই হোক দর্শক, আমরা বলবো যে খালেদা জিয়ার ঐক্যের ডাকে সাড়া দিন, কিন্তু বিএনপি সাড়া দিচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি খালেদা জিয়া যদি পলিটিক্যালি ফাংশন করতে পারতেন, সেই শারীরিক সক্ষমতা যদি তার থাকতো, তাহলে বেগম খালেদা জিয়ার তাহলে বিএনপির এই অবস্থা হতো না। আজকে বিএনপির বিরুদ্ধে আমরা যে সমালোচনা করি, খালেদা জিয়া সুস্থ থাকলে, পলিটিক্যালি ফাংশন করতে পারলে এই সমালোচনা আমাদের করতে হতো না। দর্শক, এজন্য আমরা বলবো খালেদা জিয়া আর বিএনপি এক নয়। খালেদা জিয়া যতদিন ছিল জামাত ইসলামের ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিল, আর এখন খালেদা জিয়া ফাংশন করতে পারেন না। জামাতের ইফতারে বিএনপি তারেক রহমানও জয়েন করেন না, আর বিএনপি মহাসচিবও যান না। পার্থক্য স্পষ্ট।